আমার স্বামী প্রবাস থেকে ফিরেছে আজ ৭ বছর পরে। এসে আমাকে জিজ্ঞেস করছে, নিপা তুমি কেমন আছো? আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম ভালো আছি। তারপর ওকে বসতে বললাম তুমি রেস্ট করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই বলে আমি রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে গিয়ে আমি ফুপিয়ে কাঁদতে লাগলাম। তখন আমার স্বামী পিছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরলো, বলল তুমি কেন কান্না করছো? আমাকে বলল তোমার কোনো কষ্ট হচ্ছে? আমি তো তোমাকে বললে এসেছি আজকে আমি আসব। আমাদের বাবুটা কোথায়? বলল আছে আশেপাশে দেখো। আমার বাবুর বয়স যখন ৩ মাস তখন সে প্রবাসে গিয়েছে, আর এখন সে এসেছে ৭ বছর পরে। কত শত খেলনা নিয়ে এসেছে, কিন্তু ৭ বছর বয়সে যে খেলনাগুলো এনেছে সেই খেলনাগুলোতে খেলার ছেলেটার বয়স আমার এখন আর নেই। তারপর বাবা এনেছে, বাবা তাকে জড়িয়ে ধরে আদর করছে, চুমু খাচ্ছে। আমি চুপচাপ বসে রইলাম। আমার শাশুড়ি ও ননদও ছিল। তারা জিজ্ঞেস করতেছিল আমার জন্য কি এনেছো, এটা এনেছো সেটা এনেছো, কিন্তু আমি চুপ করে বসে রইলাম। আমার স্বামী আমার দিকে তাকিয়ে রইল, বুঝতে পারছে কোথাও একটা আমার কষ্ট হচ্ছে। তারপর সবাই যখন চলে গেল তখন বলল, আজকে আমরা সবাই বাইরে যাব। তোমার যে ওই নীল শাড়িটা আছে না, সেই শাড়িটা পরে ঘুরতে যাবা, এবং যে গয়নাগুলো আমি পাঠিয়েছিলাম সেগুলোও পরবে। তখন নিপা বলল, আমার কোনো নীল শাড়ি নেই, আমার কোনো গয়নাও নেই। তখন বলল, কি বলো নিপা, আমি তো তোমার জন্য শাড়ি গয়না পাঠিয়েছিলাম, তুমি পাওনি? তখন সে বলল, না আমি তো সেগুলো পাইনি। তখন মাকে জিজ্ঞাসা করলো, মা নিপার স্বর্ণ গয়নাগুলো কোথায়? ওকে যে বলেছিলাম নীল শাড়ি কিনে তুমি না বলেছিলে দিয়েছো। আমি যখন কথা বলতে চাইতাম ফোনে তখন আমার শাশুড়ির ননদ দেবর আমাকে দিত না, বিভিন্ন অজুহাত দেখিয়ে বলতো আমি নেই। এগুলো স্বামীকে বললাম, আমি কাছেই ছিলাম, তারা আমাকে কখনো দেয়নি। আর যে একটু আগে দেখছিলে আমি ঘুরে ঘুরে হাঁটছিলাম, এটা তোমার ভাই আমাকে পিটিয়েছে। আজ দেখতে পাচ্ছ মুখে দাগটা, সেটা তোমার বোন আর তোমার মা আমাকে দিয়েছে। তারা আমাকে খাওয়ার প্রচণ্ড কষ্ট দিয়েছে, শুধু আমাকে নয়, আমাদের সন্তানটাকে তারা কখনো ঠিকমতো খাবার দেয়নি, ঈদের সময় কাপড়ও দেয়নি। এর ৭ বছর বয়স চলে একটা খেলনা তারা আমার বাচ্চারা কিনে দেয়নি। অন্যের খেলনার দিকে তাকিয়ে শুধু চিৎকার করে কান্না করতো। আমি তোমার কাছে বলবো, সে সুযোগটা আমি কখনো পাইনি। সকল কিছু থেকে ওরা আমাকে বঞ্চিত করেছে। যখন আমার স্বামী এগুলো শুনতে পেল তখন আমার স্বামী চুপচাপ নীরবে বসে রইল। বসে থেকে ভাবতে লাগলো, এখন আমি কি করব? আমি তো আবার প্রবাসে চলে যাব। তখন আমার স্বামী আমাকে আমার বাবা বাড়ি রেখে আসলো। রেখে এসে সে আবারও কষ্টে তাড়নায় বিদেশ চলে গেল। আর কখনো আমার স্বামী আমার বাবা মার সাথে আমাকে যোগাযোগ করে দেয়নি, কারণ তারা তাকে অনেক কষ্ট দিয়েছে, ঠকিয়েছে।